ব্যবসায়িকরা মনে করে যে এই রমজান মাসে আমরা বিরাট একটা ধনী হয়ে যাব মালপত্র বিক্রি করে। যেগুলি মুসলিম প্রাধান্য দেশ, সেখানে বহুত কিছু ছাড় আছে, কিন্তু আমরা তো মুসলমান রাষ্ট্র, কিন্তু আমাদের এই জনজীবনে কেন এই দুর্ভাগ্য যে আমাদের কোনো ছাড় নাই। তো যেখানে যাচ্ছি দেখছি যে দাম অনেক ঊর্ধ্বগতিতে। এটা জনজীবনে একটা যেন দুর্দশাগ্রস্তের ভিতরে আছে যারা কাস্টমার, তাদের জন্য বিরাট একটা অশান্তি। এবং আমাদের ক্রয়ের বাইরে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় চড়া দামে ব্যবসায়িকরা মালামাল বিক্রি করছে। কিন্তু এদের এখন মনে হয় একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের জন্য দাম ঊর্ধ্বগতি। আমিও দীর্ঘদিন প্রবাস জীবনে ছিলাম, প্রায় 30-40 বছর। আমি সবে মাত্র 3-4 বছর হলো দেশে অবস্থান করছি। আগে আসা যাওয়ার মধ্যে ছিলাম, মিডিল ছিলাম, ইউরোপ কান্ট্রিতে ছিলাম। রোজা রমজান মাসে মূল্য হ্রাস করে, ছাড় দেয়। মানুষ যদি অন্যায় করে ক্ষমা দেয়, সব কিছুর ক্ষমা আছে এবং ব্যবসায়িকরা ক্ষমা দেয়। চুরি চামারি নাই, সৌদিতে নাই, কুয়েতে নাই, আবুধাবিতে নাই, যেগুলি মুসলিম প্রাধান্য দেশ, সেখানে বহুত কিছু ছাড় আছে, কিন্তু আমরা তো মুসলমান রাষ্ট্র, কিন্তু আমাদের এই জনজীবনে কেন এই দুর্ভাগ্য যে আমাদের কোনো ছাড় নাই, আমাদের কোনো ত্যাগ নাই, আমাদের কোনো তিতিক্ষা নাই। ব্যবসায়িকরা মনে করে যে এই রমজান মাসে আমরা বিরাট একটা ধনী হয়ে যাব মালপত্র বিক্রি করে। ঊর্ধ্বগতি, সমস্ত কিছু দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি। তো আশা করি যে নতুন সরকার এসেছে, এই জনজীবনে যারা গরিব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কেনাকাটার বাইরে, এই রমজান মাস খেজুর বলেন কি শরবত কি গুড় কি চানা মুড়ি সব কিছু কেনার নাগালের বাইরে। তাই আশা করি বর্তমান যে নতুন সরকার আসলো, এর একটা আমূল যদি পরিবর্তন করতে পারে তারেক রহমান সাহেব,